নমস্কার, আমি অনুরাধা। আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে আপডেটটা দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হলো রেশন কার্ডের কিছু কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে আছেন তারা, আপনারা জানেন যে তাদের অলরেডি আপনার আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপ করেছেন বা অনলাইনেও সেই অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছিল। ভেরিফিকেশনের প্রসেসের মাধ্যমে অনেকেরই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং আজ থেকে আপনারা আপনাদের কার্ড ডাউনলোড করতে পারছেন। এবার সেই কার্ডটা আপনাদের কাছে ডিজিটালি আসছে। আপনারা সেই কার্ডটা কিভাবে পিভিসি কার্ডে মাধ্যমে প্রিন্ট আউট করবেন বা প্রিন্ট আউট করাবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আজকে আমি আমার মা বাবার পিভিসি কার্ড, আয়ুষ্মান ভারতের যে কার্ডটা, সেটা প্রিন্ট করে দেখাবো যে এর প্রসেসটা কীরকম হতে চলেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি পিভিসি কার্ডটা প্রিন্ট করতে চান, আমাদের এখানেও প্রিন্ট হয়, আমাদের পিভিসি কার্ড প্রিন্টিংয়ের মেশিন আছে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাজার চলতি মূল্য থেকে খুবই সামান্য মূল্যে আমরা পিভিসি কার্ড প্রিন্ট করে থাকি এবং আমাদের নিজস্ব প্রিন্টার আছে। আমি পুরো প্রসেসটাই দেখাবো যে এই ভিডিওতে কিভাবে আমি প্রিন্ট করতে চলেছি। তো সাথে থাকুন, চলুন দেখে নিই আমরা কিভাবে এই আয়ুষ্মান কার্ডটা পিভিসি কার্ডে পরিবর্তন করছি, ডিজিটাল থেকে কিভাবে পিভিসিতে পরিবর্তন করছি। আর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, কোথাও গভর্নমেন্টের কোথাও বলা নেই যে এই ডিজিটাল কার্ডটা, মানে আয়ুষ্মান ভারত যে ডিজিটাল কার্ডটা ওরা দিচ্ছে সেটা পিভিসি কার্ড করতেই হবে। এটা আমরা সুবিধার জন্য করছি এবং আপনার যদি মনে হয় যে আপনার পিভিসি কার্ড করে নিলে সুবিধা হবে তবেই আপনি করবেন, কিন্তু কোথাও গভর্নমেন্ট বলে দেয়নি যে তা বাধ্যতামূলকভাবে এটা পিভিসি কার্ড করতেই হবে। তাই সেই জায়গাটা আপনাদের যদি মনে হয় আপনারা তাহলে অবশ্যই পিভিসি কার্ড এটা করতে পারেন। পিভিসি কার্ড যে কোনো আইডি কার্ডই পিভিসি কার্ডে প্রিন্ট করা থাকলে সেটা আমাদের খুঁজে পেতে এবং আমরা সংরক্ষণ করতেও আমাদের সুবিধা হয়, সেই কারণেই আমার এই বক্তব্য। চলুন দেখে নিই আমরা কিভাবে এটা নেক্সট প্রসেস করছি। প্রথমেই আমরা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এই পিডিএফগুলো ডাউনলোড করেছি এবং আমি এটা ফটোশপে খুলে নিচ্ছি ইমেজ আকারে সেভ করার জন্য। ফটোশপে দুটো ইমেজ ওপেন করে নিয়েছি, এবার এক একটা করে সেভ করব। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি সুবিধার জন্য। এবার আমি এখানে পিএনজি ফরম্যাটে সেভ করেছি, এটা চাইলে জেপিকেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। আমার পিএনজিতে সুবিধা হয় বলে আমি পিএনজিতে করেছি। নির্দিষ্ট ফোল্ডারে আমি এটা সেভ করে দিচ্ছি। সেম ভাবে সেকেন্ড ইমেজটাও সেভ করে নেব। আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো যেটা গভর্নমেন্ট থেকে, মানে গভর্নমেন্টের যে সাইট থেকে এটা ডাউনলোড করেছি পিডিএফ আকারে, সেই পিডিএফের যে ইমেজগুলো, সেই ইমেজগুলোর যে সাইজ পিভিসি কার্ডের যে সাইজ হয় তার থেকে ইমেজটার ওয়াইডটা সেম, মানে চওড়াটা সেম, হাইটটা কিন্তু ছোট। তো যেহেতু এটা আমার নিজের মা বাবার পিভিসি কার্ড আমি প্রিন্ট করছি, সে কারণে আমি একটুখানি মডিফাই করেছিলাম, কিন্তু সেটা করা উচিত নয়। এটা আমি একটা এক্সপেরিমেন্ট পারপাসে করেছিলাম যে করা যায় কিনা দেখার জন্য। কিন্তু আমি নেক্সট টাইম থেকে যখনই করব অন্য কারোর এই প্রিন্টিংটা, কারণ গভর্নমেন্টের ডকুমেন্টসে এডিট না করাই ভালো। এখানে আমি কোনো লেখা বা কোনো টেক্সট বা কোনো কিছু এডিট করিনি, জাস্ট গ্যাপগুলোকে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, নয়তো ওপর নিচটা একটা হোয়াইট স্পেস থাকতো। কিন্তু আমি পরে এটা নিয়ে আমি নানা রকম রিসার্চ করে জেনেছি যে স্পেস থাকলে কোনো সমস্যা হবে না। আমার প্রথমে মনে হয়েছিল হয়তো দেখতে বাজে লাগতে পারে, ওই কারণে আমি এই কাজটা করেছিলাম। এটা এক্সপেরিমেন্টের, কিন্তু আপনারা কিন্তু এটা করবেন না। এইভাবে আমি করে নিয়েছি দুটো পিডিএফ থেকেই আমরা পিএনজিতে আমি সেভ করে নিয়েছি। এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা প্রিন্ট করব। এই সফটওয়্যার আমি এডিটটা এখানে দেখাইনি অ্যাকচুয়ালি,
যে এডিটটা করেছি আমি সফটওয়্যারে যখন খুললাম তখন আপনারা দেখবেন যে প্রপার একদম মেজারমেন্টেই হয়েছে, কারণ আমি আগে থেকে এটা করে নিয়েছি। কিন্তু ওটা করাটা ঠিক নয়, ওপরে সাদা গ্যাপ থাকলেও কোনো প্রবলেম হবে না। এখানে যেমন একদম পুরো প্রপার যে কালার সেটা প্রপার এসছে, কিন্তু ওপর নিচে সাদা গ্যাপ থাকবে অন্য ক্ষেত্রে। এবার আমি সেটিংসগুলো কমপ্লিট করে নিচ্ছি। সেটিংসগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এখানে প্রিন্ট অপশানটা স্টার্ট প্রিন্ট করে দিলেই ও প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। আমি নিচে এখানে স্টার্ট প্রিন্ট অপশানটায় ক্লিক করে দিচ্ছি। এটা হলো আমাদের পিভিসি কার্ড প্রিন্টিং মেশিন। এটা ইপসন L18050। এই মেশিনে সব ধরনের প্রিন্টিংই মোটামুটি হয়। A3 সাইজ, এটা A3 সাইজে সব ধরনের প্রিন্ট হয়। এবার আমরা পিভিসির জন্য আমাদের এই রকম একটা বোর্ড দেওয়া হবে। এইখানে আমরা এই যে এটা হচ্ছে পিভিসি কার্ড, এই যে এই পিভিসি কার্ড আমরা দুটো আমি অ্যাটাচ করে দিয়েছি। এই যে এইভাবে দুটোকে আমি লাগিয়ে দিচ্ছি। এইটা আলাদা করে থাকে, এইটা এবার আমি এখানে ঢুকিয়ে দেবো। তো এই যে সেটআপটা আমরা কমপ্লিট করেছিলাম, এবার আমি এখান থেকে স্টার্ট প্রিন্টিং দেব। এই যে এখানে আমরা এইভাবে জিনিসটাকে একটুখানি প্রেসার দিয়ে ঢুকিয়ে দেবো। এটা এখন প্রিন্টিং হচ্ছে, প্রিন্টিং হয়ে দেখুন কিভাবে বেরিয়ে আসবে। এই হচ্ছে প্রিন্টিং কোয়ালিটি। আমি ক্লোজ থেকে একটু ট্রেটা নিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। আমি পরে কার্ডটা ক্লোজ থেকে ভিউ দেখিয়ে দেবো। এবার আমরা অপোজিট সাইডটা করব, সেটাও আমি দেখাচ্ছি। এবার আসি ব্যাক পোর্শনটায়। ব্যাক পোর্শনও সেম ভাবে ওই ইমেজগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, ব্যাকের ইমেজ, এবং সেম স্টার্ট প্রিন্ট দিয়ে দিলেই প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। সেম ভাবে আমরা সেকেন্ড মানে অপোজিট পিঠের ইয়েটা দিয়েছি। কার্ডটা সেটিংসটা দেখালাম কিভাবে কি করেছি, ইমেজটা কিভাবে ইম্পোর্ট করেছি। এবার এখানে যে সাইনটা এসছে এটাকে একবার ক্লিক করব এবং তারপর কার্ডটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। ও অটোমেটিক ভেতরে ঢুকে আবার প্রিন্টিং স্টার্ট হয়ে যাবে। এবার আস্তে আস্তে বেরিয়ে আসছে, দেখা যাক কিরকম কি প্রিন্টিং হয়েছে। এই যে হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে বার করে নিচ্ছি এবং দেখাচ্ছি ক্লোজ থেকে। আমি একটা কার্ড তুলে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়াল কিরকমের প্রিন্টিংটা এসছে। এই যে এটা একটা সাইড, এটা আর একটা সাইড, একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। এইরকম কোয়ালিটির প্রিন্টিং আসবে। জানি না আমি ফোকাস করতে পারছি কিনা, চেষ্টা করছি কতটা সম্ভব দেখার। এইরকম কোয়ালিটির প্রিন্টিং হবে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, সেম ভাবে এটাও হয়েছে। এই যে বোথ সাইড, সেম ভাবে
এই দুটো কার্ড প্রপারলি প্রিন্ট হয়েছে। তাহলে দেখতেই পেলেন কিভাবে পিভিসি কার্ড প্রিন্ট হলো আয়ুষ্মান ভারতের। এই যে এটা একটা কার্ড, আর একটা হচ্ছে এই কার্ড। এইভাবে আপনারাও যদি চান প্রিন্ট করতে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে কোনো আই কার্ড প্রিন্টিং, আদার যে সরকারি ডকুমেন্টস হয় যেমন প্যান, আধার, এই ধরনের প্রিন্টিং আপনারা পিভিসি কার্ডে করাতে পারেন। আই কার্ড, কলেজ আই কার্ড, স্টুডেন্ট আই কার্ড বা যে কোনো মানে কর্পোরেট আই কার্ডও আমরা প্রিন্টিং করে থাকি পিভিসিতে, এবং চাইলে আমরা ভিজিটিং কার্ডও প্রিন্ট করি। এরকম প্রিমিয়াম লেভেলের ভিজিটিং কার্ড প্রিন্ট করি। আমি খুব তাড়াতাড়ি ভিজিটিং কার্ডের প্রিন্ট নিয়ে আসছি। ভিজিটিং কার্ডের প্রিন্ট কিভাবে হয় না হয় আমি সে অবশ্যই দেখাবো, আমাদের ভিজিটিং কার্ড কিভাবে প্রিন্টিং হয়। চাইলে আপনারা ভিজিটিং কার্ড এইভাবে পিভিসিতেও প্রিন্ট করতে পারেন, অথবা আপনারা 180 জিএসএম পেপারেও, বা আপনারা 360 জিএসএম অবধি পেপারে আমাদের কাছে প্রিন্টিং হয়। এবার আপনার বাজেট ওয়াইজ আমরা সেরকম প্রিন্টিং করি, প্রিমিয়াম লেভেলের ভিজিটিং কার্ড প্রিন্টিং হয়। এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই বার্তাটা পৌঁছায়। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আজ থেকে আয়ুষ্মান ভারত কার্ডের ডিজিটালি কার্ডটা ডাউনলোড করা যাচ্ছে। তো সেই কার্ডটা আপনারা ডাউনলোড করে নিন এবং সেটা পিভিসিতে যত তাড়াতাড়ি সম্ভব পিভিসি কার্ড বানিয়ে নিন, কারণ ডিজিটালি কার্ডের থেকে পিভিসি কার্ডে বেশি সুবিধা হয়, আপনাদের জন্যই সুবিধা হবে। পরিশেষে একটি বিজ্ঞপ্তি দিচ্ছি। এই ভিডিওতে বলা আছে আজ থেকে আয়ুষ্মান ডিজিটাল কার্ড ডাউনলোড করা যাচ্ছে। এই ভিডিওটি আমি সময় মতো এডিটিং করে উঠতে পারিনি কিছু সমস্যার জন্য, তাই দিনের দিন আপলোড দিতে পারিনি। ভিডিওটি যবে শ্যুট হয়েছিল তবে থেকে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা গেছে, অর্থাৎ 14ই আগস্ট। আজকে 18ই আগস্ট, যেদিনকে আমি এই ভিডিওটি আপলোড করছি। এই ভুলটি দয়া করে মার্জনা করবেন। এবং আরেকটি কথা বলার আছে, যারা জানেন না বা এখনো অবধি যারা অনলাইনে অ্যাপ্লাই করে উঠতে পারেননি আয়ুষ্মান কার্ড, সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে না, রেশন কার্ডের কিছু স্পেশাল ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করা যাচ্ছে, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেম নাম্বারে আমি আপনাদের সাহায্য করে দেব। এবং আমার বাড়ির কাছে যারা থাকেন, আমি কলকাতা পাইকপাড়ায় থাকি, তো আমার বাড়ির কাছে যারা থাকেন তারা আমার বাড়িতে এসেও সাহায্য নিতে পারেন। আমরা সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। ধন্যবাদ। তাহলে চলি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।